আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তারপর সে চলে গেলেও সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়ারু মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ তারপর, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন হুয়ারু মাফি মুশকিলা, তারপর সে চলে গেলেও সমস্যা নাই। নতুন কর্মচারী আসবে, এর আরবি বাক্যটি হবে ইজি জেদিত আমেল। এখানে ইজি অর্থ আসা, জেদিত অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিত আমেল, নতুন কর্মচারী আসবে। 1 বছর পর, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা বাদ। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদ অর্থ পর। ওয়াহেদ সানা বাদ, 1 বছর পর। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসাও কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসাও অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসাও কালাম, তুমি তার সাথে কথা বলো। পরে আমার কাজ কে করবে, এর আরবি বাক্যটি হবে বাদান মিন সুগল আনা। এখানে বাদান অর্থ পরে, সুগল অর্থ কাজ করা, মিন অর্থ কে, আনা অর্থ আমার। বাদান মিন সুগল আনা, পরে আমার কাজ কে করবে। সে আজ সকালে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলিম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিম সুবাহ, সে আজ সকালে। ব্যাগ নিয়ে বের হয়ে গেছে, এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসা রুহ। এখানে শান্তা অর্থ ব্যাগ, সাওসা অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া। শান্তা সাওসা রুহ, ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। সে বাংলাদেশ কেন যাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া। হুয়া লেশ রুহ বাংলাদেশ, সে বাংলাদেশ কেন যাবে। এখন আমার কর্মচারী নাই, এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিনানা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। সে এখন চলে গেলে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া বা চলে যাওয়া। হুয়া আলহিন রুহ, সে এখন চলে গেলে। তুমি পরে আমাকে বলবে, এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুলানা। এখানে ইনতা অর্থ তুমি, বাদের অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুলানা, তুমি পরে আমাকে বলবে। বন্ধু তাড়াতাড়ি কাজ করো, এর আরবি বাক্যটি হবে সাদিক সুগল সুরা সুরা। এখানে সাদিক অর্থ বন্ধু, সুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সাদিক সুগল সুরা সুরা, বন্ধু তাড়াতাড়ি কাজ করো। সে কি বলে, এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। হুয়া এশ কালাম, সে কি বলে। আমি তোমার সাথে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ সাউসা ইনতা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাউসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা রুহ সাউসা ইনতা, আমি তোমার সাথে যাব। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসা কালাম, তুমি তার সাথে কথা বলো। শেষ নাকি বাকি আছে, এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওলা বাগি। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। সুগল খালাস ওলা বাগি, কাজ শেষ নাকি বাকি আছে। দেখো তুমি তো আরবি বোঝো, এর আরবি বাক্যটি হবে শুফ ইনতা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বোঝা। শুফ ইনতা মালুম আরবি, দেখো তুমি তো আরবি বোঝো। শেষ হয়নি, একটু বাকি আছে, এর আরবি বাক্যটি হবে মো খালাস বাগি সোয়াইয়া। এখানে মো খালাস অর্থ শেষ হয়নি,
বাকি শোয়া অর্থ একটু বাকি আছে। মু খালাস বাকি শোয়া, শেষ হয়নি, একটু বাকি আছে। তুমি আমার কথা শোনো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো, তুমি ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা সবই সুগল কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, সবই অর্থ করা, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। ইনতা সবই সুগল কয়েস, তুমি ভালোভাবে কাজ করো। পরে যেও, এর আরবি বাক্যটি হবে বাদ শোয়া রোহ। এখানে বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু, রুহ অর্থ যাওয়া। বাদ শোয়া রোহ, একটু পরে যেও। এদিক সেদিক যেও না, এর আরবি বাক্যটি হবে মাফি রুহ মিন্নি মিন্নি। এখানে রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যেও না, মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক। মাফি রুহ মিন্নি মিন্নি, এদিক সেদিক যেও না। তোমার আসতে কত সময় লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ওয়াক্ত আবগা ইন দ্য ইজি। এখানে কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, ইজি অর্থ আসিয়া। কাম ওয়াক্ত আবগা ইনতা ইজি, তোমার আসতে কত সময় লাগবে? সম্ভবত আধা ঘন্টা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুসা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, নুসা অর্থ আধা ঘন্টা। মুমকিন আবগা নুসা, সম্ভবত আধা ঘন্টা লাগবে। এটা এখান থেকে নিয়ে যাও, এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। শিল হাদা মিন হেনা, এটা এখান থেকে নিয়ে যাও। আমাকে সাহায্য করো, এর আরবি বাক্যটি হবে সই মুসাআদা আনা। এখানে সই অর্থ করা, মুসাআদা অর্থ সাহায্য, আনা অর্থ আমাকে। সই মুসাআদা আনা, আমাকে সাহায্য করো। আমি এটা দিতে পারছি না, এর আরবি বাক্যটি হবে আরে মাকদার শিল হাদা। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারছি না, শিল হাদা অর্থ এটা নিতে। আনা মাইকদার শিল হাদা, আমি এটা নিতে পারছি না। এটা কিভাবে করব, এর আরবি বাক্যটি হবে কেপ সবি হাদা। এখানে কেপ অর্থ কিভাবে, সবি অর্থ করা, হাদা অর্থ এটা। কেপ সবি হাদা, এটা কিভাবে করব? আমি এখন ব্যস্ত আছি, এর আরবি বাক্যটি হবে আনাফি মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনাফি মশগুল আলহিন, আমি এখন ব্যস্ত আছি। এখন আমি কাজ করছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সবি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আলহিন আনা সবি সুগল, এখন আমি কাজ করছি। তুমি কোথায় কি করো, এর আরবি বাক্যটি হবে ওয়েন ইনতা এস ছবি। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, ছবি অর্থ করা। ওয়েন ইনতা এস ছবি, তুমি কোথায় কি করো?